বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স শেয়ার করতেছি। তো আজকে ইন্ডেক্সে বড় একটা কারেকশন হয়েছে। তো আমি তো আসলে ইন্ডেক্স উঠার না আমি বলে ফেলছি, এবং আমি এই ধরনের টপ লেভেলের ক্যান্ডেলেও আমি বলছি যে একটা রিটেস্ট। হ্যাঁ, এটা একটা রিটেস্ট। এই পজিশনে থাকা বাজারকেও আমি বলছি একটা রিটেস্ট, এবং এই রিটেস্টটা আশা করি পরের দিন ওকে হবে, এবং পরের দিন বাজার রিটেস্টকে ওকে করছে। আজকে বরাবর রিটেস্টটাকে বাজার কনফার্ম করছে এবং আমার অ্যানালিসিসটাকে ওকে করছে। তো অ্যানালিসিসটা ওকে করা, এই রিটেস্টটাকে কনফার্ম করাটাই অ্যানালিসিসকে ওকে করা না। আসলে বাজারের এখন কারেকশান আছে, বাজার বেশ কিছু পথ কারেকশানে যাবে, সেটা আমি বলে রাখছিলাম। সেটা ভ্যালিড আছে, সেখানে এখনও ভ্যালিড আছে। আমি এই 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 টপটাকে দেখাছিলাম যে বাজার কারেকশানের প্যাটার্ন, যেটা আমি এই ABCD হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাছিলাম। এরপর এখানে এটাকে রিটেস্ট বলছি, এবং যখন সবাই পজিটিভ আমি বলছি যে কালকে এটা রিটেস্ট হতে পারে এবং বাজার এখান থেকে ব্যাক করতে পারে, মানে ডাউনের রিটেস্ট এরকম দেখাছিলাম। আপনারা যারা দেখছেন তাদের মনে থাকার কথা, দেখেছিলাম যে এইভাবে এভাবে বাজার নেমে যাবে, এটা ডাউনের রিটেস্ট বলছিলাম। এই তো এভাবে নেমে যাচ্ছে, রিটেস্টটা ওকে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো বলছি ভাই হইলে বলেন, না হইলে বলেন, দিয়ে বলুন। এই আপনি মেসের বিল আছে বলে বাকি দিচ্ছেন তোমরা একশো বললে কেমন। কে কে তো এখন দেখেন এটা রিটেস্টটা ওকে করলো। তো রিটেস্ট ওকে করাটা বিষয় না, আপনাদেরকে আমি যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেটাতে আমি ভ্যালিড আছি, এবং আমি বারবার বলছি আমি বাজার উঠে যাওয়ার কারণ দেখি না। বাজার উঠে যেতে পারবে না, বাজার উঠে যাওয়া সম্ভব না। এবং আমি 3টা সাপোর্ট দেখাইছি আপনাদেরকে, আপনাদের খেয়াল থাকার কথা, যেটা আমি সিঙ্ক্রোনাইজ সাপোর্ট লেভেল হিসেবে দেখাইছি। এই সাপোর্ট, এই সাপোর্ট এবং এই সাপোর্ট। তাহলে বাজার এই সাপোর্টে আসতে পারে, হ্যাঁ বাজার এই সাপোর্টে আসতে পারে, আবার নাও আসতে পারে। তাহলে কী করতে পারে বাজার? এই সাপোর্টে না আসলে বাজার উপরে আরেকটা সাপোর্ট আছে, সেখানে সাপোর্ট নিতে পারে। সেটা হচ্ছে এই লেভেল। এই লেভেলে বাজারের একটা সাপোর্ট আছে। এগুলো হলো সিনক্রোনাইজ সাপোর্ট, এগুলো আপনাদেরকে দেখাইছি আমি। এখানে আসাটারই যে কারণ সম্ভাবনা বেশি, বাট নাও আসতে পারে বাজার যদি এর আগে তার কারেকশান নেসেসিটি কমপ্লিট করতে 5504। এই লেভেলে একটা রিটেস্ট আছে 5,504, বা এই লেভেলে একটা রিটেস্ট আছে, একটা সাপোর্ট আছে। আর নিচেরটা তো আছেই, নিচেরটা হলো সিনক্রোনাইজ সাপোর্ট লেভেলের একটা, এই 1 2 3, এই 3টের মধ্যে একটা। এই আসেন আপনারা তাহলে উপরে রিটেস্টটা বুঝছেন, যে রিটেস্ট দেখাছিলাম, এবং বাজার নেমে আসার কথা বারবার বলছি। সারা বাংলাদেশে না বললেও আমি বলছি, ব্যাপারটা এমন। তো যাই হোক, বাজারের সাপোর্ট হচ্ছে এখানে, অন্তত এখানে, এটা আমি বলে রাখতেছি আপনাদেরকে। বাজার সাপোর্ট অন্তত এখানে হতে পারে। আমরা কখনো বলবো না যে এখানে হবে, এখানেই মাস, এরকম না, এরকম বলা যাবে না টেকনিক্যাল অ্যানালিসিসে, কারণ এটা একটা পসিবিলিটির কথা বলে, প্রবাবিলিটির কথা বলে। আর এভাবে অ্যাডভান্স সবাই বলে দিতে পারে না, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস সহজ জিনিস না। এরপরে দেখেন MACD-তে অলরেডি ক্রস ওভার হয়ে গেছে, সেল সিগন্যাল হয়ে গেছে, ডাইভারজেন্স চলতেছে, হ্যাঁ এগুলো দেখাচ্ছিলাম। তারপরে রেড ক্যান্ডেল, এই ভলিউম কমে গেছে, ভলিউম রেড, এবং ভলিউম কোন লেভেলে আসতে পারে বলছিলাম, প্রায় সেই লেভেলের কাছে চলে আসতেছে।
আর বেশি বাকি নেই। তো সব মিলিয়ে এই বাজার কারেকশানে এবং আপনাদেরকে এখন কেনার সুযোগ দিবে বাজার। আর বাজারের টার্গেট হলো এখানে সেপ্টেম্বরের শেষ নাগাদও এটা কমপ্লিট হতে পারে। আর আমরা যদি এইভাবে দেখাই তাহলে আপনারা আরও সিঙ্ক্রোনাইজেশন দেখতে পাবেন, আরও সিমিলারিটিস দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে দেখেন বাজার এখান থেকে উঠছে, এখানে নামছে, তারপরে এখান থেকে উঠছে, এখানে নামছে। আর আমরা যদি এটাকে একটু টেনে দিই, অক্টোবর 15 তারিখ নাগাদ আমরা 5000 6400 লেভেলে আমরা পেতে পারি। 6400 লেভেলটা আমরা কীভাবে বলতেছি, আমরা এইভাবে বলতেছি 6498, হ্যাঁ এই লেভেলটা আমরা এইভাবে বলতেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কারেকশানটা হবে, এই কারেকশানটা কত দিনের হতে পারে? এই কারেকশানটা বেশি দিনের মনে হবে না, আমি আগে বলছিলাম 1 মাস, এখন দেখি কয় মাসের হতে পারে। দশ 15 দিনের হতে পারে, এর বেশি না, 15 দিনের হতে পারে। এই কারেকশানটা 15 দিনের হতে পারে, 12 থেকে 15 দিনের হতে পারে, এর বেশি হওয়ার সম্ভাবনা কম। আগে যেহেতু বলছি 1 মাস, সেটা ওকে না। দেখেন আমার অ্যানালিসিসে আমি তো বলে যাচ্ছি যে এইটা হবে, এটা হবে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এগুলো সব সম্ভাবনার কথা, এগুলো পসিবিলিটির কথা। এগুলো দিয়ে আপনারা কনফার্ম ধরে নিয়ে ট্রেড করবেন এত 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 সহজ না। টেকনিক্যাল অ্যানালাইসিস বা শেয়ার ব্যবসা আপনারা ধরতে পারবেন যে এটা আমি বলছি যেহেতু হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। কালকে একজন আমাকে ব্লেম করতেছে আমার পেজে এসে, চ্যানেলে এসে, যে আমি নাকি আমার গ্রুপে এই টাকা ফুল প্রফিটে সবাইকে সেল দেওয়াইছি, কিন্তু আমার চ্যানেলে আমি চালাকি করছি। হ্যাঁ, আমি বললাম যে আমি টাকা ফুল নিয়ে আমার গ্রুপে কোনো আলোচনাই করি নাই, টাকা ফুল নিয়ে আমার গ্রুপে কখনো সাজেস্টও করি নাই, আলোচনাও করি নাই। সে কার থেকে শুনছে কি আমাকে ব্লেম করতেছে আমি নাকি চালাকি করছি, ওনাদেরকে ঠকাইছি, ওনাদেরকে বলি নাই টাকা ফুল কারেকশানের কথা, আর আমার গ্রুপে নাকি বলছি। তো এই ধরনের কমেন্ট যখন পাই, তখন ব্লেমিং যখন দেখি, তখন আর ভালো লাগে না আর কি। আমি কি ওকে আমার শত্রু যে আমি ওরে লস করাবো? আমার গ্রুপে টাকা ভুল নিয়ে কোনো আলোচনাই হয়নি, টাকা ভুল আমি সাজেস্টও করি নাই কখনো আমার গ্রুপে, এই আর কি। এখন দেখেন এই যে এইটাই মূলত একটা প্যাটার্ন, একটা পজিশান ইন্ডেক্সের, এরকম কিছু হতে পারে আমরা এভাবে আশা করতেছি বা আশা করতে পারি। একটা সাপোর্ট নিচে, আর একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট, আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু উইকলিতে আসেন, উইকলিতে একটা সুন্দর জিনিস দেখায়, সুন্দর মানে ডাউনের সিগন্যাল দেখায়। এই যে এখানে টুজার বটম, টুজার টপ করছে, এই যে এখানে টুজার টপ করছে। হ্যাঁ, যেহেতু বডি দুইটা সমান, আমরা এটাকে টুজার টপ বলতে পারি বা বলতেছি আমরা। আর এখানে টার্গেটে পৌঁছাবে কখন? অক্টোবরে 15 তারিখ নাগাদ টার্গেটে পৌঁছাবে। এই যে টুজার টপ করছে, এটা মানে হচ্ছে ডাউন। ডাউনটা কতটুকু হতে পারে আজকে দেখাই দিলাম, এর বেশি আশা করি হবে না, উপরেরটা অথবা নিচেরটা, এটা এই দুইটার একটা হবে ডাউন টার্গেট। এবং বাজারের এই কারেকশানটা মাস্ট কারেকশান বা নেসেসারি কারেকশান। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।